বিন্দু, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছো। তোমাদের পড়াশোনার কি অবস্থা? আমি মানিক আহসান, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আবারও তোমাদের মাঝে হাজির হলাম ইংরেজি প্রথম পত্রের একটি প্যাসেজ সমাধান নিয়ে। আমরা শুধু আজকে একটি প্যাসেজ সমাধান করব না, আমরা মোস্ট কয়েকটি প্যাসেজ সমাধান করব এবং তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে প্যাসেজ থেকে শর্ট কোশ্চেন এবং এমসিকিউ গুলো আনসার করা যায়। এবং তোমাদেরকে আজকে একটা সুপার সাজেশন দিব। সো কে কোথায় থেকে বলছো একটু কমেন্টে জানিয়ে দাও, এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের মাঝে কি ক্লাসটা শেয়ার দিয়ে দাও, মেনশন দিয়ে দাও। আজকে সর্বোচ্চ তোমাদের কাছ থেকে আশা করতেছি তোমরা সর্বোচ্চ সংখ্যক আজকের ক্লাসে জয়েন করবে। একটা দামাকা ক্লাস হতে যাচ্ছে। সো সবাই কমেন্ট করো। আমি একটু আমাদের যে গ্রুপ আছে গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও তো। আচ্ছা, হ্যাঁ, সাউন্ড ঠিক আছে আমার এখানে। ফাইজা চৌধুরী, আসসালামু আলাইকুম সালাম। তোমার বন্ধু বান্ধবদের একটু জানিয়ে দাও। আচ্ছা, 1 মিনিট, আমরা সবার জন্য সর্বোচ্চ 1 মিনিট অপেক্ষা করব। আমি একটু ক্লাসটা সব জায়গায় শেয়ার দিয়ে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, সায়েদ আহমেদ, আসসালামু আলাইকুম সালাম। দুষ্ট পেতনির মিষ্টি বর। আচ্ছা, তোমার আইডি, তুমি কি ছেলে না মেয়ে? দুষ্ট পেতনির সাইড। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? সো একটু তোমাদের বন্ধুদের একটু মেনশন দিয়ে জানিয়ে দাও। 1 মিনিট, আমি একটু সবগুলা জায়গায় একটু শেয়ার দিয়ে নিচ্ছি, সবগুলা গ্রুপে। তোমরা তোমাদের বন্ধুদের একটু কষ্ট করে শেয়ার দিয়ে দাও। তোমাদের কাছ থেকে কি আমরা বিনিময় কিছু চাচ্ছি না। এই যে আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি এবং বিভিন্ন যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে মানবিকের, তোমাদের যে ফ্রিতে যে সার্ভিসটা আমরা দিচ্ছি, এই সার্ভিসটা কি তোমরা কোনো পেইড কোর্সও তোমরা পাবে না। আমি তোমাদেরকে কিন্তু একটাবার সবসময় গ্রুপে বলছিলাম যে আমরা ফ্রিতে তোমাদেরকে যা দিব তা তোমরা কখনো কোনো পেইড গ্রুপেও, পেইড বেসেও তোমরা কি পাবে না। এটা হলো আমার গ্যারান্টি। এটা হলো কি আমার গ্যারান্টি। যদি কথা কাজে যদি ঠিক না থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আপনার কথা কাজে ঠিক নেই, আপনার কথা কাজ কি ঠিক ছিল না। সো অনন্যা আক্তার, আসসালামু আলাইকুম সালাম, কেমন আছো অনন্যা? পড়াশোনার কি অবস্থা? আচ্ছা, আমরা আজকে শুরু করব, আর দেরি না করব, ঠিক আছে? সবাই একটু জানিয়ে দাও। দেখি আমরা প্রথম স্লাইডটা একটু দেখি, খেয়াল করে। প্রথম স্লাইডে আমরা, অর্থাৎ আমি কিন্তু বরাবর এই জিনিসটাই করে থাকি যে আমাদের যে আমরা যে লেকচারটা শুরু করব, ওই লেকচারটার আসলে আমরা পুরোপুরি আমরা এখান থেকে কি কি শিখবো সেটা আমি প্রথমেই তোমাদেরকে কি অবগত করে থাকি। সো এইখানে একটু দেখতে পাচ্ছ যে প্রথমে কি আছে, ডিসকাস কোর্স আউটলাইন। অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের সেকেন্ড পার্টে তোমরা দেখেছো যে আগে কোর্স আউটলাইন নিয়ে আমরা কথা বলছি, সেরকম ভাবে ফার্স্ট পার্টেও কি একটা কোর্স আউটলাইন নিয়ে আমি কথা বলবো। তারপরে হাউ টু রিড কম্প্রিহেনশন, অর্থাৎ তোমাদের কিন্তু সিন প্যাসেজ থাকে 3টা। সিন প্যাসেজ থাকে কয়টা? 3টা। একটা থাকে কি এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য, দ্বিতীয় নাম্বারটা থাকে ফ্লো চার্ট, তৃতীয় নাম্বারটা থাকে কি সামারির জন্য। তৃতীয় নাম্বারটা কিসের জন্য থাকে? সামারির জন্য থাকে। তৃতীয় নাম্বারটা কিসের জন্য থাকে? সামারি। সো তুমি কিভাবে একটা কম্প্রিহেনশন ভালোভাবে পড়বে, সেইখান থেকে তুমি কিভাবে আনসার করবে সেগুলো আলোচনা করব। তারপরে দেখো হাউ টু আনসার এমসিকিউ, তুমি কিভাবে এমসিকিউ গুলো আনসার করবে। তারপরে দেখো হাউ টু আনসার শর্ট কোশ্চেন, তুমি কিভাবে শর্ট কোশ্চেন গুলো আনসার করবে। তারপরে তোমাদেরকে প্রোভাইড মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এবং শর্ট কোশ্চেন অফ প্যাসেজ, অর্থাৎ প্যাসেজের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা আর এবং শর্ট কোশ্চেন গুলা তোমাদেরকে দেওয়া হবে। লাস্ট তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পার্টের সিন প্যাসেজের উপর একটা সাজেশন তোমাদেরকে দেওয়া হবে। নাইম বলে কেমন? আলহামদুলিল্লাহ। সুবর্ণা খান, ওয়ালাইকুম সালাম। ইসমা জান্নাত, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোমাদের?
আচ্ছা, তোমাদের সবার কমেন্ট আমি পাচ্ছি না। উম্মে আইমান, ওয়ালাইকুম সালাম। তোমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে নাও, তোমরা একটু কষ্ট করে ক্লাসটা কি শেয়ার দাও, দয়া করে তোমরা একটু শেয়ার দিয়ে নাও। তোমাদের বন্ধু বান্ধব তোমাদের জন্য এত কিছু করতেছে, এই দেখো বৃষ্টি বাদলের মাঝে ভিজে ভিজে তোমাদের ক্লাস নিতে আসছি। তো তোমরা যদি শেয়ারটাই না দাও তাহলে কেমনে হয় বলো তো, একটু কেমনে হয় বলো, একটু শেয়ারটা দিয়ে নাও। আচ্ছা, তারপর আমরা যাই। তারপরে এটা হলো তোমাদের মানে দেখো একটু দেখে নাও কোশ্চেন নং 1, অর্থাৎ এটা একটু দেখে নাও। এটা হলো তোমাদের যে শর্ট কোশ্চেন এবং এমসিকিউ। শর্ট কোশ্চেন এবং এমসিকিউ এর জন্য এই প্যাসেজগুলো তোমরা পড়ে নিবা। শর্ট কোশ্চেন এবং এমসিকিউ এর জন্য তোমরা এই প্যাসেজগুলো পড়ে নিবা। শর্ট কোশ্চেন এবং এমসিকিউ এর জন্য এই প্যাসেজগুলো, কোন প্যাসেজগুলো দেখো আমি এইখান থেকে বলে দিচ্ছি। এডুকেশন গিভস আস নলেজ, এই প্যাসেজটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আছে কি দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, এই প্যাসেজটা পড়ে নিবা। তারপরে এডুকেশন এইমস টু ব্রিং, এই প্যাসেজটা তোমরা একটু পড়ে নিবা। তারপরে দেখো ডিম হ্যাভ ফ্যাসিনেটেড, অর্থাৎ ডিম সম্পর্কে যে প্যাসেজগুলো বলছে এই প্যাসেজগুলা। আই হ্যাভ এ ডিম, মার্টিন লুথার কিং এর যে প্যাসেজটা ছিল, আই হ্যাভ ডিম দ্যাট কি ওয়ান ডে আমেরিকা কি হবে, তো এই প্যাসেজ। তারপরে কি অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আ নেশন, এই প্যাসেজ পড়বা। তারপরে এ মাদার ইন ম্যান বেলি, এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই ডিম এটাও খুব ইম্পর্টেন্ট। আই হ্যাভ এ ডিম, এই প্যাসেজটাও কি খুবই ইম্পর্টেন্ট। তারপরে কি আছে আমেরিগো, নেলসন ম্যান্ডেলা, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, ইকো ট্যুরিজম, সাইবার বুলিং, নিশাত মজুমদার, উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট। এই যে প্যাসেজগুলো তোমরা দেখতেছো, এই প্যাসেজগুলো তোমরা একটু কি ভালো করে দেখে নিবে। এই প্যাসেজগুলো কি করবা তোমরা ভালো করে পড়ে নিবে। আমি তোমাদেরকে মানে মোস্ট 3-4-5টা প্যাসেজ, আমি তিনটা ক্লাসে আমি তোমাদেরকে 6টা প্যাসেজ পড়িয়ে দিব। 6টা প্যাসেজ তোমাদের কি করব পড়িয়ে দিব। তো আর বাকি যে প্যাসেজগুলো থাকবো, বাকি প্যাসেজগুলো তোমরা কিভাবে পড়বা, বাকি প্যাসেজগুলো তোমরা যে কিভাবে পড়বা, এটার জন্য আমি তোমাদেরকে একটা সাজেশন প্রোভাইড করব, যেগুলো তোমরা শুধু পড়লেই হবে। আচ্ছা, শুরু করা যাক তাহলে আমরা আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো, এখানে কোর্স আউটলাইনটা আছে, একটু কোর্স আউটলাইনটা দেখে নাও। কোর্স আউটলাইনটা হলো আমরা প্রথম তিনটা ক্লাস হবে কি এমসিকিউ শর্ট কোশ্চেন, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা ক্লাসে 2টা করে প্যাসেজ তোমাদেরকে পড়াই দিব। তারপর 4 নাম্বার ক্লাসে ফ্লোচার্ট এবং সামারি রাইটিং, কিভাবে তুমি একটা ফ্লোচার্ট এবং সামারি লিখবা। তারপরে 6 নাম্বার ক্লাসে আমরা উইথ ক্লো এবং উইদাউট ক্লো, এবং 7 নাম্বার ক্লাসে ইয়ারেঞ্জিং শিখবো। ঠিক আছে, তারপর আসি, এখন আসো আমরা প্যাসেজটা শুরু করি। আমরা প্রথম প্যাসেজটা কি আছে, অ্যাডোলেসেন্ট থেকে দেখো, রিড দ্য প্যাসেজ এন্ড আনসার দ্য কোশ্চেন এ এন্ড বি, অর্থাৎ এইখানে প্যাসেজটা পড়ো এবং এ নাম্বার এবং বি নাম্বার যে কোশ্চেনগুলো, অর্থাৎ এ নাম্বার থাকে কি এমসিকিউ এবং বি নাম্বার থাকে তোমাদের কি শর্ট কোশ্চেন, এগুলো আনসার করতে হবে। সো প্যাসেজটা যদি আমি তোমাদেরকে একটু বলি, তোমাদেরকে যদি একটু মিম আক্তার, ওয়ালাইকুম সালাম। আচ্ছা দেখো, অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট অর্থ কি বলো তো সবাই একটু। অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট আর নেশনস কোর ইজ রিসোর্স ফর adolescent constitute a nation's core resource for national renewal and growth। দেখো adolescent মানে কিশোর কিশোরীরা, adolescent অর্থ কিশোর কিশোরী, আর adolescence মানে হলো কি বৈষন্ধিকাল। adolescent constitute মানে কিশোর কিশোরীরা, constitute মানে গঠন করে, আর
একটি জাতির কোর মানে মূল, রিসোর্স অর্থ কি সম্পদ, মূল সম্পদটা গঠন করে। ফর জন্য, কিসের জন্য? ন্যাশনাল রিনিউয়াল অর্থাৎ জাতীয় নবায়ন এবং গ্রোথ মানে কি বৃদ্ধির জন্য। অর্থাৎ কিশোর কিশোরীরা কি করে? কিশোর কিশোরীরা একটা জাতির মূল সম্পদ গঠন করে জাতীয় অর্থাৎ জাতীয় বৃদ্ধি এবং কিসের জন্য? নবায়নের জন্য। তারপরে দেখো এডুলেসেন্স ইজ আ পিরিয়ড। এডুলেসেন্স হলো কি একটি সময়, এডুলেসেন্ট পিরিয়ড একটা সময় ইন লাইফ হোয়েন ট্রানজিশন, ট্রানজিশন মানে কি? ট্রানজিশন হলো তোমাদের, ট্রানজিশন মানে বোঝানো হচ্ছে যে পরিবর্তন, ট্রানজিশন মানে পরিবর্তন, যেখানে কি পরিবর্তনগুলো, যখন পরিবর্তনগুলো ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক প্লেস অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইল আর শেপ। তাহলে দেখো একটু খেয়াল করো, অ্যাডোলেসেন্ট একটা সময় যখন ট্রানজিশন ঘটে, পরিবর্তন ঘটে, কখন থেকে? চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড অর্থাৎ শৈশব থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত। টেক প্লেস মানে সংগঠিত হয় এই পরিবর্তনটা। টেক প্লেস অর্থ সংগঠিত হওয়া, টেক প্লেস অর্থ কি? সংগঠিত হওয়া। তারপরে দেখো বিহেভিয়ার্স এন্ড লাইফস্টাইল আর শেপ, অর্থাৎ দেখো বিহেভিয়ার মানে আচরণ এবং জীবনধারা কি হয়? গঠন হয়। অ্যাকর্ডিং টু দা, এটা একটু মনে রাখো, এখান থেকে তোমাদের একটা আসতে পারে যে শর্ট কোশ্চেন আসতে পারে কিভাবে, যে হোয়াট ডু ইউ মিন অ্যাডোলেসেন্ট? অ্যাডোলেসেন্স কাকে বলে? তুমি অ্যাডোলেসেন্ট বলতে কি বুঝো? হোয়াট ইজ অ্যাডোলেসেন্ট? অ্যাডোলেসেন্ট কি? এই সম্পর্কে তোমাদের প্রশ্ন আসতে পারে। তারপর একটু দেখো, অ্যাকর্ডিং টু দা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু এর মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে, অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড মানে অ্যাডোলেসেন্স একটি সময়, হুই যা শেপ মানে গঠন করে, দ্য ফিউচার, দ্য ফিউচার মানে কার ফিউচার? অফ কার ফিউচার? গার্লস অ্যান্ড বয়েজ লাইফ অর্থাৎ কিশোর এবং কিশোরীদের ফিউচার গঠন করে। তাহলে অ্যাডোলেসেন্ট হু কি বলেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছে? অ্যাডোলেসেন্ট একটি সময়, যে সময় কি করে? একজন কিশোর এবং কিশোরীর ভবিষ্যৎ জীবন গঠন করে। তারপরে এখানে দেখেন দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্ট ইন বাংলাদেশ অর্থাৎ 28 মিলিয়ন অ্যাডোলেসেন্ট বাংলাদেশে আছে। তার মাঝে কি 13.7% অর্থাৎ 37 মিলিয়ন অফ দেম আর গার্লস অর্থাৎ কি 13.7 মিলিয়ন হলো কি তোমার বালিকা বা কিশোরী এবং 40.3 মিলিয়ন বয়েজ অর্থাৎ 14 মিলিয়ন হলো বয়েজ। তারপরে দেখো দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্ল। সিচুয়েশন মানে কি? অবস্থা। সিচুয়েশন অর্থ কি? অবস্থা। সিচুয়েশন অর্থ কি বলতো? অবস্থা। কার অবস্থা? অ্যাডোলেসেন্ট গার্ল অর্থাৎ কিশোরী বালিকাদের, কিশোরীদের অবস্থা। বই শুনতে গেলে কিশোরীদের অবস্থা ইন বাংলাদেশ, বাংলাদেশে ইজ ক্যারেক্টারাইজড মানে বৈশিষ্ট্য কি করা হয়েছে? ব্যাখ্যা করা হয়েছে, ক্যারেক্টারাইজড করা হয়েছে কিভাবে? বাই দ্বারা ইনইকুয়ালিটি মানে অসমতা, ইনইকুয়ালিটি অসমতা অ্যান্ড সাবঅর্ডিনেন্স, সাবঅর্ডিনেন্স ইনইকুয়ালিটি অ্যান্ড অসমতা, এই যে তিনটা ক্যারেক্টারাইজ, একটা দুইটা, এই যে সাবঅর্ডিনেন্স 3 নাম্বার, এগুলা ভোকাবুলারির জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলা কি ভোকাবুলারির জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে তোমাদের দেখবা যে বলতে পারে যে কি ইনইকুয়ালিটি মিন্স, ইনইকুয়ালিটি মিন্স এরকম কি এমসিকিউ থেকে তোমাদের থাকতে পারে। ঠিক আছে? সো এই যে অ্যাডোলেসেন্সের অবস্থাটা কিভাবে ক্যারেক্টারাইজড করা হয়েছে? অসমতা এবং অধীনতা, সাবঅর্ডিনেন্স অর্থ অধীনতা দিয়ে, উইথ ইন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, শুধু ফ্যামিলিতেই নয় সোসাইটি অর্থাৎ সমাজেও তাদেরকে এটা ক্যারেক্টারাইজড করা হয়েছে। তারপরে দেখো দিস ইনইকুয়ালিটি লিডস টু, এই যে অসমতা, কোন অসমতা? ওই যে তাদেরকে কি করা হচ্ছে? অসমতা দেওয়া হচ্ছে, অধীনতা দেওয়া হচ্ছে। ওই ইনইকুয়ালিটি অসমতাটা লিডস টু পরিচালিত করে, লিডস টু এটা একটা ফ্রেজাল ভার্ব। ওয়াইড স্প্রিড মানে ব্যাপক হারে, ঘন হারে। প্র্যাকটিস মানে চর্চা হচ্ছে, কিসের চর্চা করছে? চাইল্ড ম্যারিজ মানে বাল্য বিবাহ, মার্জিনালাইজেশন মানে প্রান্তিককরণ, এক্সক্লুশন মানে বর্জন, ফ্রম হেলথ শুধু স্বাস্থ্য, এডুকেশন শিক্ষা, ইকোনমিক অপরচুনিটিস মানে কি অর্থনৈতিক সুযোগ সুবিধা, অ্যান্ড vulnerability টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ অর্থাৎ এই অসমতাটা তাদেরকে কি করতেছে? ব্যাপক হারে বাল্যবিবাহ, প্রান্তিককরণ এবং স্বাস্থ্য শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে তাদের কি করতেছে? বঞ্চিত করতেছে এবং vulnerability শিকার হচ্ছে। কিসের? ভায়োলেন্স মানে
তোমার সহিংসতা এন্ড সেক্সুয়াল অ্যাবিউজ, মানে সেক্সুয়াল থেকেও তাদের কি এটার শিকার হচ্ছে। তো এইখান থেকে যে ভোকাবুলারি গুলা তোমরা একটু পড়বা সেটা হলো, এখান থেকে পড়বা তোমরা মার্জিনালাইজেশন, এক্সক্লুশন, তারপরে তোমরা পড়বা অপরচুনিটিস, ভুলনারেবিলিটি, ভায়োলেন্স, এই কয়েকটা পড়ে নিবা। অ্যাবিউজ এটাও একটু পড়ে নিবা, ঠিক আছে। আর এইখান থেকে পড়ে নিবা রিনিউয়াল, গ্রোথ, তারপরে তোমরা পড়ে নিবা ট্রানজিশন। এগুলো কি ভোকাবুলারির জন্য ইম্পর্টেন্ট। আমি যদি তোমাদেরকে বলি যে প্যাসেজ থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে, প্যাসেজ থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে, প্যাসেজ থেকে তোমাদের কি এমসিকিউ তে দেখা যাবে যে অনেক সময় প্যাসেজ থেকে সরাসরি দিছে, তারপরে কি দিছে একটা ওয়ার্ড দিয়ে বলতেছে এটা মিন্স, বলতে পারে তোমাদের কি বলতে পারে রিসোর্স মিন্স, এটা মানে কি বোঝাচ্ছে। সো তোমাদেরকে একটা প্যাসেজ পড়ার আগে যে বিষয়গুলো করতে হবে সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে প্যাসেজটা ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে, অর্থ সহকারে ভালোভাবে বুঝে বুঝে তোমাকে প্যাসেজটা পড়তে হবে। দ্বিতীয়ত যে ভোকাবুলারি আছে সেই ভোকাবুলারিটা ভালো করে তোমাকে পড়তে হবে, তারপরে তুমি কি শর্ট কোশ্চেন এবং এমসিকিউ আনসার করতে যাবে। তারপর আসো, এটা তোমরা একটু দেখে নিবা। দেখো ইন বাংলাদেশে লিগাল এজ অফ ম্যারেজ, মানে বাংলাদেশে লিগাল ম্যারেজ 80 ফর গার্লস, অর্থাৎ বালিকাদের জন্য, মেয়েদের জন্য কি 18 এবং কি ছেলেদের জন্য কি 21। যাই হোক, তারপরে কি 33% অফ অ্যাডোলেসেন্ট গার্ল, অর্থাৎ 33% অ্যাডোলেসেন্ট মেয়েরা বা বালিকারা আর মেরিড বিবাহ করে বিফোর দ্য এজ অফ 15, অর্থাৎ 15 বছরের আগেই কি 30% মেয়েরা বিবাহ করে আগেই। and 60% become mothers, অর্থাৎ 60% কি হয়ে যায় মা হয়ে যায় by the age of 19, অর্থাৎ 19 বছরের আগেই তারা কি হয়ে যায়, তারা মা হয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে কি 33% আগে বিবাহ হয় এবং কি তার মাঝে 60% কি 19 বছর বয়সের মাঝে কি হয়ে যায়, মা হয়ে যায়। রিসার্চ বলতে গবেষকরা, এখানে কি গবেষণায় ফাইন্ডস খুঁজে পাওয়া গেছে দ্যাট যে অ্যাডোলেসেন্ট উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, মানে উচ্চ শিক্ষিত অ্যাডোলেসেন্টরা, অর্থাৎ উচ্চ শিক্ষিত কিশোর কিশোরীরা অফ এডুকেশন and from more affluent family, affluent খুবই গুরুত্বপূর্ণ, affluent মানে সমৃদ্ধ পরিবার, tend to marry মানে ঝুঁকে, tend to অর্থ ঝুঁকা, কোথার দিকে ঝুঁকে, marry to at late age, মানে বোঝাচ্ছে যে এইখানে হায়ার লেভেল অর্থাৎ উচ্চ শিক্ষিত কিশোরীরা এবং সমৃদ্ধ পরিবারের অর্থাৎ সম্পদশালী পরিবারের মেয়েরা কি হয়, দেরিতে বিবাহ করার দিকে ঝুঁকে যায়। তারপরে দেখো বয়েজ হাউএভার বিকাম রেডি ফর ম্যারেজ। দেখো এই যে হাউএভার, এই হাউএভারটাকে বলা হয় অ্যাডভার্ব। হাউএভারটা কি অ্যাডভার্ব, হাউএভারটা কি অ্যাডভার্ব। যাই হোক, বয়েজ কি হয়, বিকাম রেডি হয় ফর ম্যারেজ বিবাহের জন্য অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ং অ্যাডাল্টহুড, অর্থাৎ বৈষন্ধিকাল থেকে এবং অ্যাডাল্টহুড প্রাপ্তবয়স্কের মাঝে কিছু সময় তারা কি করে, তোমার এর মাঝেই তারা বিবাহ করতে প্রস্তুত হয়ে যায়। এখন এই প্যাসেজটা থেকে আমরা এগুলো আনসার করব। এখন বলো চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। এই নাম্বারটা বলো, হোয়াট উড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কনস্টিটিউট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স। ফার্স্ট সেন্টেন্সে কি আমরা কনস্টিটিউট পেয়েছিলাম, ফার্স্ট সেন্টেন্সে কি পাইছিলাম আমরা, বলো তো প্রথম সেন্টেন্সে আমরা কি পাইছিলাম, প্রথম সেন্টেন্সে আমরা কনস্টিটিউট পাইছিলাম কিনা দেখো একটু। এই দেখো, এই যে কনস্টিটিউট অর্থ কি গঠন করা, কনস্টিটিউট অর্থ কি গঠন করা। তাহলে এখানে কনস্টিটিউট বলতে কি বোঝানো হচ্ছে, টেক, ফ্রম, এট না মেক। সবাই আনসার করো, তোমাদেরকে আমি কি বলছিলাম যে কোন একটা ওয়ার্ড দিয়ে বলবে যে এটার কি হবে, এটার অর্থ কি, আনসার করো। জান্নাতি আক্তার বলেছে একে 2 নাম্বারটা। বাকিরা কমেন্ট করো না কেন, সবাই কমেন্ট করবা, সবাই কমেন্ট করো। আচ্ছা দেখো, কনস্টিটিউট মানে কি গঠন করা, কনস্টিটিউট অর্থ কি গঠন করা, টেক মানে লওয়া, এড মানে যোগ করা, মেক মানে তৈরি করা, ফ্রম অর্থ গঠন করা। সো আনসার কি হবে, 2 নাম্বারটা হবে, আনসার হবে 2 নাম্বার। রাফাত উদ্দিন, হ্যাঁ তোমার আনসার সঠিক হয়েছে। সাদিয়া সুলতানা, তোমার আনসার সঠিক হয়েছে। বি নাম্বারটা আনসার করো তো, বি নাম্বার। The phrase take place অর্থ কি, টেক প্লেস অর্থ সংগঠিত হয়, ইন দ্য সেকেন্ড সেন্টেন্স stand for
টেক প্লেস বলতে কি বোঝানো হচ্ছে? টেক প্লেস বলতে কি বোঝানো হচ্ছে? অকার, রিকুর, তারপর গো টু প্লেস, তারপর অল অফ দেম। বলো তো চারটার মাঝে কোনটা হবে? দুয়ের আই, দুয়ের আই, রাফাত উদ্দিন দুয়ের আই, ইসমাত দুয়ের আই। আচ্ছা, উম্মে আইমান বলছে ফর্ম, এটা ফর্ম না, ফর্ম অর্থ থেকে, একটু খেয়াল করো। ফর্ম অর্থ হতে থেকে, হতে অথবা থেকে, আর ফর্ম অর্থ গঠন, এর অর্থ কি? গঠন। সো তোমার এটা একটু ই করে নিও। তারপরে কি? রাফাতুদ্দিন বিয়ের আই নাম্বার, জান্নাতি বিয়ের আই নাম্বার, তাসমিয়া বুশরা বিয়ের আই নাম্বার, তাসমিয়া বুশরা বিয়ের আই নাম্বার, সাদিয়া সুলতানা বিয়ের আই নাম্বার। আচ্ছা, বাকিরা কমেন্ট করো না কেন? বাকিরা কমেন্ট করো। আচ্ছা, কে কে শেয়ার দিছো বলো তো একটু। উম্মে আইমান ওকার, সায়েদ বলেছে কি বিয়ের তিন নাম্বার, গো টু প্লেস। আচ্ছা, এখানে আনসার আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, দেখো। দ্য ফ্রেজ টেক প্লেস, টেক প্লেস অর্থ কি? সংগঠিত হওয়া। টেক প্লেস অর্থ কি? সংগঠিত হওয়া। দেখো, অল অফ দেম, গো টু প্লেস, কোন একটা জায়গায় যাওয়া, রিকিউর হবে না, ওকার মানে সংগঠিত, অকার মানে কি? সংগঠিত, অকার মানে কি? সংগঠিত। সো আনসার হবে এক নাম্বারটা। তারপরে আসো, দেখো সি নাম্বারটা দেখো, এগুলা সবগুলা বোর্ডের প্রশ্ন। অর্থাৎ এই অ্যাডোলেসেন্স প্যাসেজ থেকে যত 2016 থেকে 2024 এই অ্যাডোলেসেন্ট প্যাসেজ থেকে যে যে প্রশ্নগুলো আসছে সবগুলা এখানে দেওয়া আছে, সবগুলা এখানে দেওয়া আছে। এই প্রশ্নটা 3 জায়গায় আসছে। দেখো, অ্যাডোলেসেন্স ইজ আ ডেশ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, ট্রানজিশন, ট্রানজিস্টরি, ট্রানজিশনাল, ট্রানসাইন্ট। কি হবে आंसर বলো তো? বলো। সি এর 2। তারপরে সবাই आंसर করো। आंसर করো সবাই। আচ্ছা, কে সাদিয়া রাব্বি, ওয়ালাইকুম সালাম। সাদিয়া সুলতানা সি এর 2 নাম্বার। কাবিলা লাসলাম নাকি? কাবিলা ল ইসলাম সি এর 3 নাম্বার। আতিউর রহমান সি এর 2। তারপরে কি? অনন্যা সি এর 1। ইফাত আরা সি এর 3। সায়েদ সি এর 3। আতিউর রিকন সি নাম্বার আনসার করতে বলছি, ডি নাম্বার আনসার করতে বলি নাই। সি নাম্বার আনসার করতে বলছি, ডি নাম্বার না। সি নাম্বার আনসার করতে বলছি, ডি নাম্বার নয়। আচ্ছা, দেখো একটু খেয়াল করো, অ্যাডোলেসেন্ট দেখো তো একটু। আমরা যদি প্যাসেজে যাই, দেখো একটু খেয়াল করো, আমরা যদি প্যাসেজ থেকে বের করি, প্যাসেজ থেকে দেখো, অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড হোয়েন ট্রানজিশন। তাহলে একটু খেয়াল করো তো, এখানে কি বলছে? অ্যাডোলেসেন্ট কি? একটা পিরিয়ড, ট্রানজিশন। দেখো এখানে ট্রানজিস্টরি কেন হবে না? ট্রানজিস্টরি কেন হবে না? ট্রানজিস্টরি কেন হবে না? ট্রানজিস্টরি কেন হবে না? দেখো একটু খেয়াল করো, ট্রানজিস্টরি না হওয়ার কারণ হলো, দেখো এটা হলো আর্টিকেল। সরি, এইখানে তোমার ট্রানজিশন হবে, ট্রানজিস্টরি এখানে হবে না, ট্রানজিশন হবে। আনসারটা কি হবে? ট্রানজিশন হবে। সবাই কি আনসার করেছো? সি এর 3 নাম্বার, ট্রানজিশনাল। অ্যাডোলেসেন্স ইজ আ ট্রানজিশন পিরিয়ড। হ্যাঁ, একদম ঠিক, 3 নাম্বার। কেন হবে? দেখো একটু খেয়াল করো, এটা হলো কি? আর্টিকেল, পিরিয়ড হলো একটা নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসবে, এটা হবে কি? ট্রানজিশনাল পিরিয়ড, ট্রানজিশন। এখন দেখো ওইখানে কি আছে? ট্রানজিশন আছে, ওই ট্রানজিশন দেখে আবার তোমরা ট্রানজিশন দিও না, আর ট্রানজিস্টরি হবে না, ট্রানসেইন হবে না। ডি নাম্বার আনসার করো। The synonym of affluent means, affluent অর্থ কি? destitute, poor, poverty, well off। বলো সবাই আনসার করো, ডি নাম্বারটা আনসার করো। ডি নাম্বারটা আনসার করো।
ডি নাম্বার আনসার করো। জান্নাতে একটা, আমি তো আগে উত্তর দিলাম, আপনি আমার কমেন্ট, আমার নাম বললেন না কেন ভাইয়া? তোমার লগে আমার শত্রুতা আছে, তাই তোমার কমেন্ট পড়ি নাই। তুমি আবার কমেন্ট করো, তোমার কমেন্ট আবার পড়ে নিব, ঠিক আছে? ডি নাম্বারটা আনসার করো সবাই। ডি নাম্বার, ডি নাম্বার, আফ্লুয়েন্ট মিন্স, আফ্লুয়েন্ট অর্থ কি? আফ্লুয়েন্টের সিনোনিম কি? দ্য সিনোনিম অফ আফ্লুয়েন্ট ইজ ডিস্টিটিউট, পুর, পভার্টি, ওয়েল অফ। কোনটা হবে বলো? কি পোলাবান কমেন্ট করতেছ না কে? ডি এর আইবি কাবিলা, ডি এর আইবি ইসমা, ইসমা জান্নাত আইবি। আচ্ছা সবাই আইবি বলেছে, হ্যাঁ সবার আনসার ঠিক হয়েছে, সবার আনসার ঠিক হয়েছে, সবার আনসার কি হয়েছে? অয়েল অফ। এটা অর্থ কি? সমৃদ্ধশালী, এটা অর্থ সমৃদ্ধশালী। তারপরে 3 নাম্বার, ই নাম্বারটা দেখো, দ্য ওয়ার্ড ইকোনমিক ক্যান বি রিপ্লেস বাই, ইকোনমিক কোনটা দ্বারা ই করা হয়? রিপ্লেস করা যায়। ইকোনমি, ইকোনমিক্যাল, মোমেন্টারি, ফাইন্যান্স। কোনটা হবে বলো তো? ই নাম্বারটা কি হবে? ই নাম্বারটা সবাই আনসার করো। ই নাম্বার কি হবে আনসার বলো? ই নাম্বার আনসার কি হবে? সবাই বলো ই নাম্বারটা আনসার কি হবে? সবাই বলো ই নাম্বার আনসার কি হবে? সবাই বলো ই নাম্বার কি আনসার হবে? আচ্ছা জান্নাতি আক্তার ই এর 3 নাম্বার। বাকিরা, বাকিরা কমেন্ট করো, বাকিরা কমেন্ট করো। তারপরে আতিউর বলেছে ই এর 2। তারপরে ইসমা বলেছে ই এর আই। তোমাদের ইংরেজি ফার্স্ট পার্টের এই অবস্থা, আর তোমরা এই প্রথম পত্রটা গুরুত্ব দিচ্ছ না, তোমরা এই প্রথম পত্রে গুরুত্ব দিচ্ছ না, কষ্ট। এটার আনসার হবে তোমার মোমেন্টারি। ইকোনমিক মিন অর্থনীতিকে বোঝাচ্ছে, সো এখানে ইকোনমিক্যাল হবে না, ফিনান্সও হবে না, ঠিক আছে? তারপরে এফ নাম্বারটা দেখো, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কুর? কুর বলতে ফার্স্ট সেন্টেন্সে, যদি আমরা প্রথম সেন্টেন্সটা একটু দেখি, প্রথম সেন্টেন্সে একটু যদি দেখি, দেখো এখানে কি আছে? এই যে কুর, কুর আছে। এই কুর বলতে কি বোঝানো হচ্ছে? কুর বলতে কি বোঝানো হচ্ছে? অল্টারনেটিভ, বিকল্প, সাবসিডিয়ারি, সেন্ট্রাল, মাইনর। কোনটা হবে বলো তো? কুর বলতে মূল, মানে মূল জিনিসটাকে বলা হচ্ছে, প্রধান, মেইন। কুর বলতে কি? মেইন মানে প্রধান বা মূল বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? মূল। সো এটার আনসার কি হবে বলো তো? আনসার কি হবে? জান্নাতি মোমেন্টারি 1000% শিওর, হ্যাঁ ওটা মোমেন্টারি হবে। এই নাম্বারটা মোমেন্টারি হবে। অ্যাপ নাম্বার কি হবে? অ্যাপ নাম্বার কি হবে বলো? অ্যাপ নাম্বার কি হবে? অ্যাপ নাম্বার কি হবে বলো সবাই? ইসমা জান্নাত অ্যাপের 3 নাম্বার। বাকিরা কাবিলা অ্যাপের আই, তাসমিয়া বুশরা অ্যাপের 3। আচ্ছা এটা দেখো একটু খেয়াল করো, এখানে কি বলছে? হোয়াট কুড বি ক্লোজেস্ট মিনিং, কোনটা সবচেয়ে মানে ক্লোজেস্ট মানে কাছের অর্থটা অফ দ্য ওয়ার্ড। ওয়ার্ড কিসের ওয়ার্ডে? কুরের সবচেয়ে কাছের শব্দ। কুর মানে মূল, অল্টারনেটিভ মানে বিকল্প, এটা আনসার হওয়ার সম্ভাবনা নেই। তাহলে সেন্ট্রাল, মাইনর মানে ছোট হবে না, সেন্ট্রাল মানে কি? কেন্দ্রীয় বা মূল। সো আনসার হবে কি? 3 নাম্বার। আনসার হবে কি? 3 নাম্বার। আনসার হবে 3 নাম্বার। তারপরে আসো, তারপরে আসো, আমি তোমাদেরকে এটা বলে দেই, অ্যাডোলেসেন্স প্যাসেজ থেকে যদি এমসিকিউ আসে, আমি যেগুলো তোমাদের পড়াচ্ছি এগুলা মাঝে থেকেই আসবে, যেগুলো তোমাদের পড়াচ্ছি এগুলা মাঝে থেকে আসবে। দেখো দ্য ফ্রেজ লিডস টু, লিডস টু মানে কি? কি রিফার করছে? লিডস টু রেজাল্ট অফ, রেজাল্ট ইন, রেজাল্ট ফ্রম, রেজাল্ট ট্রু। কি হবে বলো তো? কি হবে বলো? কি হবে আনসার বলো? জি নাম্বার আনসার বলো।
জি নাম্বার আনসার বলো। হ্যাঁ আব্বি সেন্টার হবে 1000% শিওর। হ্যাঁ তোমার আনসার ঠিক আছে। জি নাম্বার বলো। জি এর 2 রেজাল্ট ইন। বাকিরা তাসমিয়া বুশরা 1, জি এর 1। জান্নাতি আক্তার জি এর রেজাল্ট ইন। সাইদ আহমেদ জি এর 2। রাফাত উদ্দিন জি এর 1। কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেল, তুমি কিভাবে ক্লাস করতেছো? সাদিয়া সুলতানা 2 নাম্বার, ইফাত আরা 2 নাম্বার। আচ্ছা তোমরা আজকে এত উপস্থিতি কম কে বলো তো একটু? গত আমার ক্লাসে না কতজন ছিল? 60 জন ছিল। আজকে এত কম কেন? না এটা আমি তোমাদের থেকে আশা করি নাই। তোমাদের থেকে এটা আমি কখনোই আশা করিনি। তোমরা খুব কষ্ট দিয়ে ফেললে আমাকে। মানে এটা কখনোই ভাবিনি যে তোমরা এরকম করবা। খুব কষ্ট লাগলো। তোমাদের জন্য এত কিছু কষ্ট করি, তোমাদের জন্য এত কিছু কষ্ট করা হয়, তারপরে তোমরা ক্লাস করো না। আচ্ছা দেখো, লিডস টু মানে ফলাফল, আর রেজাল্টের সাথে সব সময় ইন বসে। রেজাল্টের সাথে সব সময় কি বসে? ইন বসে। রেজাল্ট ইন বসে। তারপরে দেখো, অ্যাডোলেসেন্স ইজ আ ডেস পিরিয়ড, এটা তো তখনই পড়ালাম। কনস্ট্যান্ট, ট্রানজিশনাল, রিগিড, ফিক্সড, এটা কি হবে? ট্রানজিশনাল হবে। এটা কি হবে? ট্রানজিশনাল হবে। তারপরে দেখো আই নাম্বারটা, দ্য সিনোনিম অফ লিগাল। লিগাল বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? ইলিসিট, ব্যান্ড, প্রহিবিটেড, লফুল। আই নাম্বারটার আনসার করো সবাই। আই নাম্বারটা আনসার করো। আই নাম্বারটা আনসার করো। এইচ এইচ এটা আগে পড়াইছি, এটার আনসার করতে হবে না। আই নাম্বারটা বলো। আয়ের আনসার করো। আই কি হবে? দ্য সিনোনিম অফ লিগাল। লিগালের সিনোনিম কোনটি? ইলিসিট, ব্যান্ড, প্রহিবিটেড, লফুল। আই বি। রুমন হাসান, আসসালামু আলাইকুম সালাম। রুমন এতক্ষণ পর কেন? এর আগে কোথায় ছিলা? কোথায় ছিলা তুমি? ইসমা আয়ের আইবি। সুমাইয়া ডি। সাইদ আয়ের 3। আমরা তো শেয়ার দিচ্ছি কিন্তু ফ্রেন্ড আসে না। জোর করে নিয়ে আসবা। আসবে না কেন? জোর করে ধরে নিয়ে আসবা, পিটাই নিয়ে আসবা। দেখো তোমাদের জন্য ভাইয়ারা কত কষ্ট করতেছে না। আজকে বৃষ্টির মাঝে থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়ার জন্য বৃষ্টি ভেঙে আসছে। তোমাদের এই ক্লাস রেডি করার জন্য সারা রাত পরিশ্রম করে তোমাদের জন্য ম্যাটেরিয়ালস রেডি করছি। আর তোমরা কি? তোমরা একটা শেয়ার দিচ্ছ না, তোমাদের বন্ধুদের একটা মেনশন দিচ্ছ না। তো কষ্ট না? সবাই যদি একজন করে শেয়ার দিতা, তো একটা করে শেয়ার দিতা, অনেকগুলা শেয়ার হয়ে যেত। সবাই যদি 5 জন করে বন্ধুদের মেনশন দিতা, একজন করে যদি আসতো, ক্লাসের সংখ্যা বেড়ে যেত। তোমরা যদি আমাদেরকে সহযোগিতা না করো, তোমাদের কাছ থেকে যদি আমরা উৎসাহ না পাই, তাহলে মনে করো তো আমাদের কন্টিনিউ করা খুব কষ্ট হয়ে যাবে। যাই হোক স্যার, ডাক্তারের কাছে স্যার লফুল। আচ্ছা হ্যাঁ, সবার আনসারটাই সঠিক হয়েছে। দ্য সিনোনিম অফ লিগাল। লিগালের লফুল। লিগাল মানে কি? তোমার হলো বৈধ। ইলিসিট মানে অবৈধ। ব্যান্ড মানে নিষিদ্ধ। প্রহিবিটেড মানে নিষিদ্ধ। লফুল মানে কি? হলো তোমার বৈধ। দ্য ওয়ার্ড ওয়াইড স্প্রিড মেনশন ইন দ্য প্যাসেজ। ওয়াইড স্প্রিড বলতে কি বোঝানো হচ্ছে? ওয়াইড স্প্রিড মানে ব্যাপক হারে বিস্তৃত। কি? ব্যাপক হারে বিস্তৃত। ব্যাপক হারে বিস্তৃত। ব্যাপক হারে কি? বিস্তৃত। তাহলে এটার কি হবে? সুবর্ণা খান শেয়ার দিয়েছি, ধন্যবাদ তোমাকে সুবর্ণা। প্রতিদিন ক্লাস করবা। দ্য ওয়ার্ড ওয়াইড স্পিড মেনশন ইন দ্য প্যাসেজ। ওয়াইড স্পিড বলতে কি? ব্যাপক হারে বিস্তৃত। লিমিটেড সীমিত। ওয়াইড রেঞ্জিং বিস্তৃত। নেরু মানে ছোট। মাইনর মানে কি? খুব ক্ষুদ্র। আনসার কি হবে? যে এর একজন আনসার দিছে 2 নাম্বার। বাকিরা সাদিয়া সুলতানা, ইসমা জান্নাত যে 2, জান্নাতি আক্তার ওয়াইড রেঞ্জিং। আচ্ছা সব মেয়েরা ক্লাস করে, ছেলেরা কোথায়? ছেলেদের কি পড়াশোনা নাই? আর কে কে আনসার করছো দেখি একটু। জের বি, রাব্বি ওয়াইড রেঞ্জিং, অনন্যা 2, ইসমা। আচ্ছা তারপরে কি? উম্মে আইমান 3 নাম্বার। আয় হায়, দেখো আমি বলেই দিলাম কি ব্যাপক হারে বিস্তৃত মানে অনেক জায়গায়। নেরো মানে ছোট। মিনর মানে কি? খুব ক্ষুদ্র। লিমিটেড মানে সীমিত। তাহলে আনসার কি হবে? 2 নাম্বারটাই হবে। আনসার কি হবে? 2 নাম্বারটাই হবে। আনসার হবে কত নাম্বার? 2 নাম্বার। তারপর আসো
আরেকটা প্রশ্ন আছে, অর্থাৎ এই যে আমি যে কোশ্চেনটা তোমাদের পড়াইলাম, এই যে কয়টা এমসিকিউ পড়াইলাম, তোমাদের যদি এই অ্যাডোলেসেন্স প্যাসেজ আসে, তুমি পাঁচটার মাঝে থেকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, পাঁচটার মাঝে থেকে তিনটা এমসিকিউ তুমি কমন পাবা যদি এই ইটা আসে। ঠিক আছে, লাস্ট, দ্য ওয়ার্ড মার্জিনালাইজেশন ইফার্স টু, মার্জিনালাইজেশন বলতে কি বোঝানো হচ্ছে? হোল্ডিং আ লট অফ পাওয়ার, আন্ডার এস্টিমেশন, তারপর কি বোল্ডনেস ইন ডিসিশন অফ মেকিং, হ্যাভিং সিম্প্যাথি ফর আদার্স। আনসার কি হবে বলো? মার্জিনালাইজেশন মানে কি? প্রান্তিককরণ। এটার আনসার করো সবাই। সবাই আনসার করো। স্যার আমরা ছেলেদের বেশি পড়তে হয় না। ও, তোমাদের বেশি পড়তে হয় না? আচ্ছা, এটা কমেন্ট করো, কে নাম্বারটা কমেন্ট করো। কি হবে? দ্য ওয়ার্ড মার্জিনালাইজেশন ইফার্স টু, এটার কি হবে? আন্ডার এস্টিমেশন, হোল্ডিং লট অফ পাওয়ার, তারপরে দেখো বোল্ডনেস ইন ডিসিশন মেকিং, হ্যাভিং সিম্প্যাথি। এটা তো হবে না, এটা তো হবে না। তারপরে দেখো আন্ডার এস্টিমেশন মানে কি বলো তো? কের দুই কাবিলা, জান্নাতি আক্তার, কের আয়, অনন্যা, কের আয়, কাবিলা। এদিকে কাবিলা ওই যে ইয়ের কাবিলা, ওই যে ফিমেল নাটক নাকি কি জানি নাটক, বলো তো তোমরা একটু। ব্যাচেলর পয়েন্ট এর কাবিলা। কাবিলা, আই ইউ তো নাই ভাইয়া, আই ইউ তো নাই। আন্ডার এস্টিমেশন, একজন বলছে আন্ডার এস্টিমেশন। আনসার কি হবে বলো দেখি, বাকিরা কমেন্ট করো। বলো বলো, বাকিরা কমেন্ট করো সবাই। উম্মে আইমান আই নাম্বার, উম্মে আইমান আই নাম্বার বলছো। রিফাতারা 2 নাম্বার, ইসমা জান্নাতি, রাব্বি কের দুই কারা কারা বলছো বলো তো? দুই কারা কারা বলছো? 2 আর 1 কারা কারা বলছো বলো? দেখো মার্জিনালাইজেশন মানে প্রান্তিককরণ, বঞ্চিতকরণ, অবমূল্যায়ন। প্রান্তিককরণ, বঞ্চিতকরণ, অবমূল্যায়ন। আন্ডার এস্টিমেশন মানে কি? অবমূল্যায়ন। সো আনসার কি হবে? 2 নাম্বার হবে। আনসার কি হবে? 2 নাম্বার। এখন আসো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই প্যাসেজ থেকে, যদি এই প্যাসেজ আসে, সবাই এটা স্ক্রিনশট নিয়ে নাও। সবাই স্ক্রিনশট নাও, আমি সরে দাঁড়াইছি, সবাই স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে বলো ডান, স্ক্রিনশট নিয়ে বলো ডান, স্ক্রিনশট নিয়ে সবাই বলো ডান। এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটার স্ক্রিনশট নিয়ে নাও। এইখানে কয়টা প্রশ্ন আসে? যে নাম্বার যদি এই প্যাসেজ থেকে যদি শর্ট কোশ্চেন আসে এর বাইরে আসবে না, যদি শর্ট কোশ্চেন আসে এর বাইরে আসবে না। যদি এই প্যাসেজ আসে লিখে রাখো, এই প্যাসেজ আসলে এর বাইরে প্রশ্ন আসবে না। সবাই স্ক্রিনশট নিয়ে ডান লিখো, সবাই ডান লিখো। আচ্ছা, সবাই নিয়ে নিয়েছো। দেখো প্রথমে আমি হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম অফ অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাডোলেসেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? আমি তোমাদেরকে 2-3টা, স্যার আমি তো সেই কখন কমেন্ট করছি 2, আপনি বলেন নাই কেন? আচ্ছা, আমি তোমাদেরকে 3 থেকে 4টা প্রশ্নের দেখাই দিব কিভাবে তোমরা আনসার করবে। বাকিগুলা তোমরা এইখানে দেখো আনসার দেওয়া আছে, সবগুলোর আনসার দেওয়া আছে। সো এগুলা তোমরা একটু করে নিবা। আমি তোমাদেরকে কয়েকটা দেখাই দিচ্ছি কিভাবে আনসার করবে। দেখো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম অফ অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? দ্বিতীয় নাম্বার, হোয়াই ইজ অ্যাডোলেসেন্ট অ্যান ইম্পর্টেন্ট পিরিয়ড লাইফ। কেন গুরুত্বপূর্ণ? দেখো আমি এই দুটো নিয়ে কথা বলবো। একটা কি অ্যাডোলেসেন্স বলতে কি বোঝায়, 2 নাম্বার কেন অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একদম প্যাসেজে চলে যাই। তো এইখান থেকে আমি শুরু করব। দেখো এই যে অ্যাডোলেসেন্সটা আমরা লিখবো, অ্যাডোলেসেন্স কি করব? অ্যাডোলেসেন্টটা আমরা লিখবো, অ্যাডোলেসেন্টটা লিখবো। লিখার পর এই যে মিন আছে, এই মিনের জায়গায় আমি কি দিয়ে দেব? মিনস। অ্যাডোলেসেন্স মিনস।
অ্যাডোলেসেন্স অর্থ, অ্যাডোলেসেন্স মানে কি, এখন আমরা প্যাসেজ থেকে বের করব। দেখো আমরা প্যাসেজে চলে যাই, এই দেখো অ্যাডোলেসেন্স মিন্স, বা তুমি বলতে পারো কি, অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড ইন লাইফ when transition from adulthood to childhood take place, behavior, lifestyle, এই যে এই পর্যন্ত, এই যে ইসের জায়গায় কি করে দিবা, ইসের জায়গায় মিন্স দিয়ে দিবা, ইসের জায়গায় কি দিয়ে দিবা, মিন্স দিয়ে দিবা, আর বাকিটুকু নিয়ে নিবা, বাকিটুকু কি করবা, দিয়ে দিবা, বাকিটুকু কি করবা, দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো কিভাবে আনসার করবা, কিভাবে আনসার করবা? এখন দেখো তোমাদের বোর্ড পরীক্ষায় বলতে পারো যে ভাইয়া আমি সরাসরি প্যাসেজ থেকে যা নিব, তাহলে কি সমস্যা হবে না? দেখো কম্প্রিহেনশন থেকে আনসার করা, এইখানে তুমি সরাসরি যদিও নাও, সরাসরি যদি এই প্যাসেজ থেকে নাও, ভুল দিতে পারবে না যদি তুমি ঠিকভাবে প্রশ্নের আনসারটা করতে পারো। দেখো ওইখানে বলছে কি অ্যাডোলেসেন্স মিন্স, এখন তুমি অ্যাডোলেসেন্স ইজ দিয়ে শুরু করো, তাও হবে, কিন্তু ওইখানে যেটা বলছে সেভাবে তোমাকে শুরু করতে হবে। দ্বিতীয়ত তারপরে যদি এই ওয়ার্ডগুলো তুমি যদি পরিবর্তন করতে পারো, তাহলে তুমি পরিবর্তন করে লিখবে। যদি তুমি না পারো, যারা পারবা না তাদের কি করতে হবে, লিখতে হবে না, যারা পারবা না তাদের তো লিখতে হবে, তারা কি করবা, এইখান থেকে প্যাসেজ থেকে তুলে দিবা, তোমাদের মার্ক 2, 3 এটা দিবেই, কাটার কোনো ওয়ে নাই। তুমি বিসিএস পরীক্ষা দিচ্ছ না যে তুমি কি কম্প্রিহেনশন থেকে তুলে দিতে পারবা না। আমাদের ইংরেজি টিচারও এটা 3 স্টার দিয়ে বলছে এটা আসতে পারে। আমি তোমাদেরকে বললাম যে প্যাসেজগুলা এখান থেকে আসবে। তারপর আসো আরেকটা কি ছিল, কেন অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট, কেন অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট, যদি আমি একদম সরাসরি যাই ইয়েতে দেখো, তাহলে এই যে দেখো অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স এই ইসটা এইখানে দিয়ে দিব, ইজ, অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ, তারপর কি দিব, বিকজ, বিকজ কারণ, যখন তোমার হোয়াই দ্বারা প্রশ্ন করা বোঝাবে, হোয়াই দ্বারা প্রশ্ন করা বোঝাবে, তখন তোমাকে এই বিকজ ইউজ করে তারপরে কারণ, কেন, ওই কারণটা তোমাকে উল্লেখ করতে হবে, তখন তোমাকে কি করতে হবে, কারণটা উল্লেখ করতে হবে। তাহলে কিসের জন্য গুরুত্বপূর্ণ, যদি আমরা একটু দেখতে যাই, যদি প্যাসেজ আমরা পাই তাহলে দেখতে পাবো, দেখো আমরা প্যাসেজে বের করতেছি, গুরুত্বপূর্ণ কারণ কি হয়, কারণ হলো এই সময়, তাহলে অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট বিকজ দিস পিরিয়ড, এই পিরিয়ডের সময় কি হয়, ট্রানজিশন হয়, কি ট্রানজিশন হয়, যদি দেখো বিকজ কারণ, অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড, তুমি এটা দিতে পারো বা তুমি এইখান থেকে দিবা, এই যে এইখান থেকে দিবা, অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড হুইচ শেপ দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড লাইফস। তাহলে কি, অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট বিকজ, অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট বিকজ অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড হুইচ শেপস দ্য ফিউচার অ্যান্ড বয়েজ লাইফস। বুঝতে পারছো? এই দুটা কি বুঝতে পারছো? সবাই একটু বলো তো কিভাবে আনসার করবো, বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো তো, একটু একটু বলো তো বুঝতে পারছো কিনা, একটু বলো বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো, না বুঝলে আমাকে আবার বলো। তারপরে তো হোয়াট ডু দ্য অ্যাডোলেসেন্ট গার্ল ইউজুয়ালি ফেস, কি ফেস করে, ওই যে আনইকুয়ালিটি, মার্জিনালাইজেশন, হোয়াট দ্য এফেক্ট অফ ফিমেল ইনইকুয়ালিটি, ওই যে তারা ইকুয়ালিটি কোনগুলো আছে, হাউ ডু ওয়েলথ অ্যান্ড এডুকেশন ইনফ্লুয়েন্স আ গার্লস ম্যারেজ, কি তোমরা বুঝোনি? জি ভাইয়া বুঝতে পারছি। তার বাকিগুলা কি, বাকিগুলো তোমরা আনসার থেকে করে নিবা, দেখে নিবা। দেখো হোয়াট ডু দ্য অ্যাডোলেসেন্ট গার্ল ইউজুয়ালি ফেস, তারপর কি হোয়াট আর দ্য এফেক্ট অফ ফিমেল ইনইকুয়ালিটি, তারপর কি হোয়াই আর দ্য অ্যাডোলেসেন্ট ইম্পর্টেন্ট, এটাও আসছে, এটা 3 জায়গায় আসছে, 3টা বুড়ে আসছিল। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, তাদের অবস্থা কি। তারপরে দেখো এটা হবে আর, হোয়াট আর দ্য কনসিকিউশন, তারপর হু ইজ ফ্যাক্টর ইন ইনফ্লুয়েন্স অফ গার্লস ম্যারেজ, ওই যে কোন ফ্যাক্টর গুলোই করে, ওই যে আফ্লুয়েন্ট ফ্যামিলি, আফ্লুয়েন্ট ফ্যামিলি, আফ্লুয়েন্ট ফ্যামিলি, তারপরে কি, তারপরে হায়ার লেভেল মানে স্টাডি হায়ার লেভেল যে গার্লস গুলো আছে তারা। তারপরে কি আছে দেখো, দ্য ফ্যাক্টর, এটা তো বললাম। হোয়াট ইজ দ্য সিচুয়েশন অ্যাডোলেসেন্ট গার্ল, এই যে এটা, এই প্রশ্নের আনসার আর এই কন্ডিশনের আনসার একই হবে। তারপরে তো হোয়াট ডাজ দ্য জেন্ডার ইনইকুয়ালিটি লিড টু, কি লিড করে, যদি আমি এটা প্যাসেজ থেকে তোমাদের দেখাই তাহলে তোমরা সরাসরি পাবা। দেখো একটু, এই যে দিস ইনইকুয়ালি লিড টু, এই যে লিড টু সরাসরি এই পর্যন্ত দিয়ে দিবা, হয়ে যাবে। এরকম সবগুলা প্যাসেজ তোমরা একদম ইয়ে থেকেই পাবে, সবগুলা কি তুমি বই থেকেই পাবে। এগুলার আমি আনসার দিয়ে দিছি, তোমরা
যারা ক্লাস করছো শেয়ার দিছো, যারা ক্লাস করছো শেয়ার দিছো, তারা পেজে এডুক্যাপ্টার একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার পেজে তোমরা কি করবা, নক দিবা, তোমাদের এই স্লাইডটা দিয়ে দেবো। অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড পার্সোনাল লাইফ হোয়েন অর শি গ্রো চাইল্ড টু অ্যাডাল্টহুড। এইখানে আনসারগুলো সবগুলো আছে, এখানে সবগুলো আনসার আছে, দেখো এখানে সবগুলোর আনসার দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। আর কিভাবে আনসার করতে হলো এটা তো তোমাদের বলেই দিলাম। দেখো ওই প্যাসেজ থেকে অ্যাডোলেসেন্স যে আমরা ওই যে অ্যাডোলেসেন্স নেশন স্কোর, যেটা কনস্টিটিউট আর নেশন স্কোর, ওই প্যাসেজে থেকে পরের যে অংশটুকু আছে, হয় না গার্ল গেট ম্যারিড ইউজুয়ালি ড্রপস আউট, মানে ঝরে পড়া, অফ স্কুল বিগিন ফুল টাইম ওয়ার্ক ইন হারলোস হাউসহোল্ড, এই প্যাসেজটুকু আসছে, পরের অংশটুকু আরেকটা প্যাসেজ আসছে। এটা হলো তোমার ময়মনসিংহ বোর্ডের 2022 সালে আসছিল, 2022 সালে আসছিল, শুধু এমসিকিউ। সো আমরা এই এমসিকিউ গুলো একটু সমাধান করে নিব। এইখানে যদি আমি বলতে যাই, তোমাদের প্যাসেজটা একটু সামারি করে দিচ্ছি। অ্যাডোলেসেন্ট যখন হয়ে যায়, দেখো যখন তারা বিবাহ হয়ে যায় তখন সাধারণত স্কুল থেকে ঝরে পড়ে এবং ফুল টাইম ওয়ার্ক শুরু করে তাদের শ্বশুর বাড়িতে। যখন তারা শ্বশুর বাড়িতে যায় তখন তারা মার্জিনালাইজড হয়, তারা বঞ্চিতকরণ হয়, এবং তারা শুরু করে কি ভুলনারেবলের দিকে অ্যাবিউজ, বিভিন্ন ধরনের কি ইনক্লুড হতে পারে, ডাউরি মানে যৌতুক, ভায়োলেন্স, মানে অনেক বিবাহ আছে না যারা শ্বশুর বাড়ি থেকে কি করে যৌতুকের জন্য চাপ দেয়, তো সেগুলোর শিকার হয়ে থাকে। বাংলাদেশ এটা কি এখনো কমন একটা মানে শ্বশুর বাড়ি থেকে যে যৌতুক দেয়া বরদের, এটা একটা কমন হয়ে দাঁড়িয়েছে, ডিসপাইট দ্য প্র্যাকটিস বিগিং ইনলিগাল, যদি এটা কি ইললিগাল হয়ে থাকে। সো এই প্যাসেজটা একটু পড়লে তোমরা একটু বুঝে নিবা। তো আমি প্যাসেজ থেকে কিছু বোর্ডে আসা, অর্থাৎ ময়মনসিংহ বোর্ডে 2022 আসা এই এমসিকিউ গুলো তোমাদের একটু দেখাই দিচ্ছি। দেখো প্রথমটা কি আছে, মোবিলিটি প্যাসেজ ইফার্স। আচ্ছা মোবিলিটিটা আমরা একটু দেখে আসি, মোবিলিটিটা কোথায় আছে। এই দেখো, দ্য লেক অফ মোবিলিটি, মানে সক্ষমতার অভাব। তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে, সক্ষমতা। এর অর্থ দাঁড়াচ্ছে কি, সক্ষমতা। মানে কি কোনো কিছু করার একটা পাওয়ার, সক্ষমতা। তাহলে এখানে কি হবে, মেনশনলেস, স্টিলনেস, ইনমোবিলিটি, এটা তো হবেই না। এখানে কি হবে, ফ্লেক্সিবিলিটি অর্থ কি, সক্ষমতা। তোমরা কি করতেছো কমেন্টে দেখি। তারপরে 2 নাম্বারটা আনসার করো তো সবাই। হোয়াট ইজ দ্য কমন ভিউ অফ দ্য গার্লস হোয়েন দে গেট ম্যারিড, যখন তারা বিবাহ করে তাদের প্রথম মানে কমন বিষয়টা কি, দে গেট অপরচুনিটি ফর হায়ার এডুকেশন, মানে তারা সুবিধা পায় হায়ার এডুকেশনে। দে ইউজুয়ালি, তারা সাধারণত ড্রপ আউট অফ স্কুল বিগিং ফুল টাইম ওয়ার্ক, তারা শ্বশুর বাড়িতে ফুল টাইম কাজ করে। দে ইউজুয়ালি হেল্প দেয়ার প্যারেন্টস, তারা সাধারণত প্যারেন্টসদের সহযোগিতা করে। দে ইউজুয়ালি, তারা সাধারণত বিকাম দ্য ডিসিশন মেকার অফ লোস হাউস, মানে তার শ্বশুর বাড়িতে সে কি ডিসিশন মেকার হয়ে, মানে সিদ্ধান্ত মেকার হয়। সো এটার বি নাম্বারটা আনসার করো তো সবাই। বি নাম্বারটা আনসার করো তো। সবাই বি নাম্বারটা আনসার করো। সবাই বি নাম্বারটা আনসার করো, বলো। বি এর 2 নাম্বার সবাই। এই সাইদ আহমেদ, বি এর 4 নাম্বার কেমনে হয়? তারা কি শ্বশুর বাড়িতে যায় ডিসিশন মেকার হয়, মানে যা বলে তাই সবাই শুনে? এই জগতে দেখছো কোন মেয়ে শ্বশুর বাড়িতে গেছে যা বলছে তাই শুনছে? এটা হয় কোন ক্ষেত্রে বলো তো? মেয়ে যা বলে তাই শুনে, এটা হয় কোন ক্ষেত্রে? যখন দেখবা তুমি একটা প্রেম করো, কার লগে? একটা মেয়ের লগে, সে তোমার জিএফ, তোমাকে যা বলবে তুমি তাই শুনবা। কিন্তু যখন বউ হবে, শ্বশুর বাড়িতে যাবে, তখন যা বলবে তখন তার শ্বশুর শাশুড়ি শুনবে না। তো তারা কি হয়, সাধারণত ড্রপ আউট হয় স্কুল থেকে এবং ফুল টাইম ওয়ার্ক শুরু করে। তো যারা 2 নাম্বার আনসার করেছো তাদেরটা কারেক্ট। সি নাম্বার দেখো, ফর আ অ্যাডোলেসেন্ট ব্রাইড, একজন অ্যাডোলেসেন্ট মানে কনের জন্য
ইভেন ইফ এমনকি ইন হার লোস হাউস আর সাপোর্টিভ, যদি তারা সাপোর্টিভ হয়, দেয়ার আর গ্রেটার রিস্ক ইন টার্মস অফ, মানে এই টার্ম দ্বারা কি বোঝানো হয়েছে, চাইল্ড বিয়ারিং, সেন্ডিং হার চাইল্ড টু স্কুল, নার্সিং অন দ্য ইল্ডার ইন লস হাউস এবং নিউটরিং ইন দ্য চাইল্ড। বলো তো কি হবে, এটার আনসার কি হবে? মানে এখানে বলছে অ্যাডোলেসেন্ট গার্লটা মানে কনেটা, ইভেন যদিও তাদের শ্বশুর শাশুড়ি তাদের প্রতি যদি সাপোর্টিভ হয়, দেয়ার আর গ্রেটার রিস্ক ইন টার্মস অফ। দেখো এটা যদি আমি একটু প্যাসেজে যাই, প্যাসেজে গেলে বুঝতে পারবো। দেখো একটু খেয়াল করো, প্যাসেজে যদি আমি যাই, প্যাসেজ থেকে যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই যে ফর আ অ্যাডোলেসেন্ট ব্রাইড ইভেন ইফ in her laws are supportive there are greater health risks terms of pregnancy and childbirth, মানে কি শিশু মৃত্যু এবং কি প্রেগন্যান্সির কি হতে পারে, রিস্ক থাকতে পারে। শিশু মৃত্যু এবং প্রেগন্যান্সির কি থাকতে পারে, রিস্ক থাকতে পারে। তাহলে এখানে আনসারটা কি হবে বলো তো, নার্সিং অফ দ্য ইল্ডার্স ইন হার লাউস হাউস, তো এটা হবে না, এটা হবে না। সেন্ডিং হার চাইল্ড টু স্কুল, স্কুলে পাঠাবে না, কি হবে, চাইল্ড বিয়ারিং না নিউট্রিং দ্য চাইল্ড, কোনটা হবে আনসার সবাই বলো। হয়তো লাভ ম্যারেজ করে বিয়ে করছে তাই বললো। সি এর 2 নাম্বার, সি এর কি 2 নাম্বারটা হবে না, নার্সিং দ্য ইল্ডার্স ইন লস হাউস। বলো 4 নাম্বারটা হবে না 1 নাম্বারটা হবে? 4 নাম্বার নাকি 1 নাম্বার? 4 নাম্বার নাকি 1 নাম্বার হবে বলো? চার নাম্বার নাকি 1 নাম্বারটা হবে বলো বলো? সি এর 1, তাসমিয়া সি এর 2, আবু সাইদ সি এর 1, উম্মে আইমান সি এর আইবি, সুবর্ণা সি এর এআইবি। দেখো একটু খেয়াল করো, নুরটুরিং মানে হলো পুষা, মানে কি চিলড্রেনদের পুষবে। ওইখানে কি বলছে, যাদের হেলথ এবং চাইল্ড বার্থের সমস্যা হতে পারে, জন্মের প্রেগনেন্সি এবং কি শিশু মৃত্যুর সমস্যা। আর চাইল্ড বিয়ারিং মানে কি শিশুর মরার বা শিশুর জন্মদানের কি এইখানে বোঝানো হচ্ছে। দেখো তো সাপোর্ট ইজ দ্য রিস্ক ইন কিসের, টার্মস অফ চাইল্ড বিয়ারিং, মানে শিশু জন্মের ক্ষেত্রে কি হতে পারে, সমস্যা হতে পারে, যদিও তাদের শ্বশুর শাশুড়ি কি থাকে, তাদের প্রতি সাপোর্টিভ থাকে। তারপর আসো, হোয়াট ডাজ দ্য ইললিগাল মিন্স, হোয়াট ডাজ দ্য ইললিগাল মিন্স ইন দ্য প্যাসেজ। ইললিগাল বলতে কি বোঝানো হচ্ছে, 1 মিনিট সবাই একটু। ইললিগাল বলতে কি বোঝানো হচ্ছে, হোয়াট ডাজ দ্য ইললিগাল মিন্স। দেখো লফুল, অথরাইজড, আনলফুল, তারপরে লেজিটিমেট। আনসার কি হবে বলো? ডি নাম্বার আনসার করো সবাই, সবাই ডি নাম্বার আনসার করো। সবাই ডি নাম্বার আনসার করো। সি চলে গেছে, ডি নাম্বার আনসার করো সবাই। আমরা 4 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেব ইনশাল্লাহ। ডি এর 3 কে কে বলছে, আনলফুল, ইল্লিগাল মানে অবৈধ। ইল্লিগাল মানে কি অবৈধ। আবু সাইদ ডি এর 3, অনন্যা ডি এর 3, ইসরাত জাহান নুসরাত আনলফুল। এই সুবর্ণা খান, তোমার আনলফুল বানান ভুল হয়েছে, ল এটা হবে ল, LAUU হবে ল, বুঝতে পারছো? ডি এর 3, হ্যাঁ সবাই সঠিক আনসার করেছো। ইললিগাল মানে অবৈধ, আর আনলফুল মানে কি অবৈধ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এক্সপোজ, এক্সপোজ মানে কি, এক্সপোজ মানে কি, এক্সপোজ অর্থ কি বলো? এক্সপোজ দ্বারা কি বোঝো না, হাইট, তারপর ডিসক্লোজ, রিফাইন, তারপর সুপ্রেস। দেখো এক্সপোজ মানে কি বোঝাচ্ছে, এক্সপোজ মানে এক্সপোজ। তোমরা এই যে এক্সপোজ কিভাবে বুঝবা, অনেক সময় তোমরা কি দেখো না ফেসবুকে কি হয়েছে, অনেক মানুষের কি ভিডিও এক্সপোজ হয়ে গেছে, মানে ভাইরাল হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। সো এটা মনে রাখার একদম সহজ উপায়টা হলো, তোমরা এটা খেয়াল করবা, দেখবা
সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুক এবং সামাজিক যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে দেখো অনেক সময় অনেক ধরনের ভিডিও কি হয় এক্সপোজ হয়ে যায়, বিভিন্ন বিভিন্ন ব্যক্তিত্বের মানে ভিডিও এক্সপোজ হয়ে যাচ্ছে। যেমন আগে ছাত্রলীগের হতো, অনেক মানুষের হয়। ওই এক্সপোজ মানে কি, ভাইরাল হওয়া মানে কি, প্রকাশিত হওয়া। সো এইখানে কি হাইড মানে গোপন করা। ই এর 4 নাম্বার সবাই সুপ্রেস। ই এর কি বললো সবাই বলো? ইয়ের আইবি রাব্বি, ইয়ের আইবি সুপ্রেস। এক্সপোজ মানে প্রকাশ করা। ইয়ের আইবি কেমনে হয় বলো তো একটু? সবাই যে আনসার করলা, এটা যে আনসার করলা সবাই, এটা কি হয় বলো? এটা কি সবাই হয় আনসার বলো তো? এটা কি আনসার হবে? আমি আবার সুযোগ দিচ্ছি, বলো। এর 3 নাম্বার একজন বলছে রিফাইন। রিফাইন। আচ্ছা, যে সঠিক আনসার দিতে পারবে সে ক্লাস শেষে আমার এই করবা, তাকে 10 টাকা লোড দেব। তার জন্য 10 টাকা। এই প্রশ্নের সঠিক আনসার যে দিতে পারবে তার জন্য 10 টাকা। যদি সে গুগল করে বলে তাহলে হবে না। 30 সেকেন্ডের মাঝে কমেন্ট করতে হবে যে সঠিক আনসার দিবে। 30 সেকেন্ড আমি এখন থেকে দেখবো। 30 সেকেন্ড সময়। সুমাইয়া 3, জান্নাতি, আবু সাইদ 3, ইসরাত জাহান নুসরাত 3। 30 সেকেন্ড, আর একটু সময় আছে। জান্নাতি ডিসক্লোজ। বাকিরা এটা মনে করো একটা কুইজ তোমাদের জন্য, যারা পারবে, যে পারবে। আবু সাইদ, তাসমিয়া বুশরা 3 এর 2, যে সঠিক আনসার দিতে পারবে তার জন্য 10 টাকা। অনন্যা, আমি তো দিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি দিছো, সঠিক, দেখা যাক কি হয়। আচ্ছা, এক্সপোজ মানে ই করা, হাইট মানে প্রকাশ করা, হাইট মানে গোপন করা, ডিসক্লোজ মানে প্রকাশ করা, রিফ্রেইন মানে মানে একটা সিকলের মাঝে নিয়ে আসা, আর সুপ্রেস মানে কি দমন করা। সো আনসার হবে কি ডিসক্লোজ। যারা যারা ডিসক্লোজ বলেছো, দুইজন বলেছে, জান্নাতি আক্তার আর বলেছে হলো তাসমিয়া বুশরা, এই দুজনকে পেয়ে যাবা তোমরা 20 টাকা। সো তোমরা দুইজন পেজে নক দিও, তোমাদের দিয়ে দিব। আচ্ছা, তারপরে দেখো দাওয়াট অ্যানিমিয়া। মানে অ্যানিমিয়া বলতে কি বোঝানো হচ্ছে? ওই যে একটা রোগ আছে না, যেটাই শুধু ওই যে ব্লাড, রক্তের সাথে সম্পর্কিত, সেটাকেই বলা হয় ব্লাড সুগার, নয় ব্লাড প্রেশার। না সরি, অ্যানিমিয়া। অ্যানিমিয়া তখনই হয় যখন তোমার ব্লাডের সংকট থাকবে, মানে ব্লাডের তোমার শর্ট থাকবে, শর্টেজ অফ ব্লাড। শর্টেজ অফ কি হবে? ব্লাড হবে। তারপরে দেখো, এই পর্যন্ত আমরা শেষ করব, এইটাই আমাদের শেষ। এই 3টা প্রশ্নের আনসার আছে, এই 3টা আছে, একটু দেখো, খেয়াল করো। রাব্বি পরে ডিসক্লোজ বলেছে, না হবে না, আমি 30 সেকেন্ড সময় দিয়েছিলাম, এখন আর কমেন্ট করলে হবে না। শুধু পাবে দুইজনই। ভাইয়া টাকাটা দিয়েন। আচ্ছা, টাকা দিয়ে দিব, সমস্যা। দেখো, দ্য ক্লোজেস্ট মিনিং অফ স্টাডি। স্টাডি বলতে কি বোঝানো হচ্ছে? স্টাডি বলতে গবেষণা বোঝানো হয়। স্টাডি বলতে কি? গবেষণা বোঝানো হয়, বা কোনো কিছু প্রতিবেদন তৈরি করাকে বোঝানো হয়। তাহলে লার্নিং হবে না, এখানে রিপোর্টিং হবে। আই নাম্বারটা দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম ওয়ার্ড অফ আনএওয়ার? আনএওয়ার মানে অসচেতন, অসচেতন, অসচেতন। তাহলে এখানে কি হবে? কনসিয়াস, সচেতন, এওয়ার মানে সতর্ক, ইগনোরেন্ট অবজ্ঞা করা, কগনিজেন্ট। কি হবে আনসার বলো? ইগনোরেন্ট মানে অবহেলা করা। সো এটাই হবে। তারপর হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মেজরিটি? মেজরিটি বলতে কি বোঝানো হয়? মেজরিটি মানে অধিকাংশ। মাইনরিটি, মার্জিনাল, নমিনাল, গ্রেটার পার্ট। আনসার বলো, যে নাম্বার আনসার বলো, যে নাম্বার আনসার বলো, এটার মাধ্যমে শেষ করব। যে নাম্বার আনসার বলো সবাই, যে নাম্বার আনসার বলো, যে নাম্বার আনসার বলো সবাই। যে 4, হ্যাঁ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মেজরিটি মানে অধিকাংশ, আর গ্রেটার পার্ট মানে অধিকাংশকে বোঝানো হয়। সো তোমাদের প্রতি কৃতজ্ঞতা যারা ক্লাস করছো এবং শেয়ার দিয়েছো, ঠিক আছে? যারা শেয়ার দিয়েছো, ক্লাস করছো, তারা একটু পেজে নক দিও সবাই। তোমাদেরকে
এই প্যাসেজের যতগুলা বোর্ডে আসা গিয়ে আছে, শুধু এই প্যাসেজ না, তোমাদেরকে আমি 3টা প্যাসেজ থেকে দিয়ে দিব। একটা হলো আজকে যেটা পড়ালাম, তারপরে কি ড্রিম প্যাসেজ এবং দ্য গ্রিক ফ্লো সুপার, দ্য গ্রিক ফ্লো সুপার। মানে তোমরা একটু নোট দিও, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। যদি আমি প্রথমে চলে যাই, দেখো তোমরা যারা ক্লাস করছো তারা একটু নক দিবা। ড্রিম এই প্যাসেজটি, তারপরে অ্যাডোলেসেন্স এই প্যাসেজটি, এবং তোমার হলো দ্য গ্রিক ফিলোসোফার, এই তিনটি প্যাসেজ আমি তোমাদেরকে দিয়ে দিব, মানে পাঠাই দিব। ঠিক আছে, বুড়ে আসার যত প্রশ্ন আছে এবং কলেজে যত প্রশ্ন আছে সবগুলা এরকম আনসার সহ আছে। তোমরা একটু আমাকে নক দিও, আমাকে না, আমাদের পেজে নক দিও, তোমাদেরকে কি পিডিএফ ফাইলটা দিয়ে দিব। কত দিব ভাইয়া, 50 না 100? কাবিলা এই নম্বরে দিয়েন, কি টাকা দিবা? আচ্ছা শোনো, তোমরা সবাই ভালো করে শোনো, আজকে 7:30টায় ইংরেজি সেকেন্ড পার্টের ক্লাস হবে। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে ক্লাস আসবে, ঠিক আছে? ক্লাসে কিন্তু আসতে হবে, ক্লাসে না আসলে কিন্তু বাড়ি থেকে মাইরে নিয়ে আসবো, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা হইলো। আল্লাহ হাফেজ।